গতকাল রাত্রিবেলা যেভাবে আগুনের লেলিহান শিখা পুরো এলাকাকে গ্রাস করেছিল, যে ছবি ধরা পড়েছিল, আজকে সকালবেলা এটাই দেখা যাচ্ছে যে গতকালকের যে আশঙ্কা, সেই আশঙ্কা কতটা সত্যি। তার কারণ আজকে সকাল থেকে দেখা যাচ্ছে চারিদিকে এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। একটু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে অগ্নিদগ্ধ পরিস্থিতি, এবং এখানে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি, ভস্মীভূত একের পর এক যে ঘরগুলো, সেগুলো ঘরের চাল থেকে আগুন প্রত্যেকটা ঘরের ভেতরে গিয়ে সমস্ত কিছু এখানে নষ্ট করে দিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি। একের পর এক ঘর, সেটা 30টা চোখে দেখে মনে করা হচ্ছে, এই সংখ্যাটা আরও বেশিও হতে পারে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, হাবিবুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন তার বোন, এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে জায়গাটি ঘিরে রাখা হয়েছে। ওই যে ঘরটি দেখা যাচ্ছে, সেই ঘরের ভেতরে তার বোন জানাচ্ছেন যে দরজা বন্ধ অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তিনি ছিলেন। আদতে ন্যাজটের বাসিন্দা এবং এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন, প্রায় 12 বছরেরও ওপরে, এবং এখানে সিলিন্ডার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এখানে যারা ঘরের লোকেরা রয়েছেন তাদের সমস্ত কিছু তাদের শেষ হয়ে গিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি তাদের, এবং ঘরের কোনো কিছুই অবশিষ্ট নেই। আমরা সকাল থেকে দেখছিলাম কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘরের বাসিন্দারা তারা চেষ্টা করছিলেন তাদের কিছু জিনিস যাতে ঘর থেকে বার করা যায় কিনা, চোখের জলে সকালটা কিন্তু তাদের প্রত্যেকের, এবং এই যে সকাল দেখতে হবে এটা তারা কেউই ভাবেননি। এবং যে হাবিবুল্লাহ মোল্লার কথা তোমায় জানাচ্ছিলাম, সে প্রত্যেক দিন 10 টাকা করে তার মায়না ছিল, সেটা দীর্ঘদিন ধরে কাজ করে 300 টাকা হয়েছে। সেই ব্যক্তি ঘরের ভেতরে ছিলেন এবং তার মৃত্যু হয়েছে। কি কাজ? এখানে বিভিন্ন পিচবোর্ড থেকে আরম্ভ করে কাগজের বিভিন্ন কাজ হতো। মূলত প্রতিক্রিয়া আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে ডান দিকে এই যে ক্যানেলের পাশে যে ঝুপড়িগুলো, সেখান থেকে আগুন প্রথম লাগে, এবং এখানে ইলেকট্রিকের তার বা অন্যান্য বেশ কিছু কারণ থাকতে পারে, যে কারণে, বা হাওয়াও একটা হতে পারে কারণ, যে কারণে এখান থেকে আগুনটা ঠিক পাশে, রাস্তার ঠিক এই পাশেই যে ঘরগুলো রয়েছে, সেই ঘরের চাল, এমনকি গাছের প্রত্যেকটা গাছের পাতাগুলো পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে, যেমনটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আমরা দেখে থাকি। এবং সেইভাবে একের পর এক ঘরের প্রত্যেকটা চাল নেই, ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ এইখানে মানুষ থাকেন এবং এইখানে আর মানুষ থাকতে পারছেন না, সম্পূর্ণ ভস্মীভূত অবস্থা। চোখের জলে এবং সব কিছু খুইয়ে তারা ঠিক ঘরের বাইরেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এইভাবে চেয়ার নিয়ে বা কেউ মাটিতে বসে রাস্তার মধ্যে তারা ভাবছেন তারা এখন করবেন কি। আরও একবার ছবিটা প্রতিক্রিয়াকে বলছি দেখানোর জন্য। একের পর এক ঘরের সামনে এইভাবেই সর্বস্ব খুইয়ে সাধারণ মানুষ বসে রয়েছেন। এক ব্যক্তির মৃত্যু হয়েছে ইতিমধ্যে। দমকলের 16টি ইঞ্জিন গতকাল থেকে কাজ করছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যে ধোঁয়া দেখা যাচ্ছে, সেই ধোঁয়াগুলো সরিয়ে সেখানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। চারিদিকে সাদা ধোঁয়ায় ঢেকে গেলেও একটু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষ এখানে, এই তুমি দেখতেই পাচ্ছ যে কোনো রকমে তাদের একটি শাড়ি বাঁচানোর চেষ্টা, এবং কোনো না কোনোভাবে ঘরের ভেতর থেকে আগুন সম্পূর্ণ, যে ঘর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, সেখান থেকে কিছু পাওয়া যায় কিনা, বা তাদের কোনো রকম জিনিসপত্র সেগুলো অন্যত্র নিয়ে যাওয়া যায় কিনা, সেই চেষ্টাই তারা অনেকে করছেন।